পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে চিনুর মিয়া, এই গাটলা বরে এক লেখলে বইয়ে কার স্বপ্ন দেখতেছো? কি কমো আবুল ভাই তোমারে, তুমি তো আমার সব খবরই জানো। বউটা তৃতীয় বাচ্চা হওয়ার সময় মারা গেল, বাচ্চাগুলো আমার এতিম হয়ে গেল। কি যে করুম আবুল ভাই, কিছুই বুঝতে পারতেছি না। আরে মিয়া, এই আবুল ঘরে থাকতে তোমার কি সমস্যা? এই দেখো মিয়া, আমার কাছে কি সুন্দর সুন্দর মাই আছে মিয়া। এইটা না, এইটা না, এই যে তোমার এইটা করামু, এই দেখো, দেখছো কি সুন্দর মাইয়া। মার্শাল্লাহ, মেয়ে তো সুন্দর, কিন্তু ওই মেয়ের সাথে কি আমার যায়? আরে মিয়া, তোমার গায়ের রং কি দবদবা ফর্সা, আর যৌবনটা তো টস টস করে মিয়া। আমি আছি না। এই অহনে বিয়া করলে মাইন্ড সে কি কইব? রাখো মিয়া তোমার মাইছে কথা। মাইছে কি করবো, তুমি কি করবা মিয়া? মিয়া এই বউটা মূল্য শুক্র শুক্র 8 দিন, অহনে বিয়া করুম, কি কও তুমি? আরে মিয়া বাদ দাও। শোনো, কালকে বিকালে আমি আইতাছি, তোমার লয়ে যাবো। মাইয়াটা দেখাই মিয়া। ঠিক আছে, তুমি যখন আমি তো যাই এখন। যাও নালে। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে। অহনে বিয়া করলে বাচ্চা দিবে আমার। ঘটক তো ঠিকই কইছে, বাচ্চাগুলোরে মানুষ করতে দিব না, বাচ্চাগুলোরে মানুষ করার জন্য অন্তত একটা বউ দরকার। কিরে, মন খারাপ কে? ভাত খাও না এখনো? কি হবো, তুমি ভাত খাইতেছো বসে বসে একা, ওরে ভাত দাও না এখনো? কত খাওন খাইবে? সকালবেলা একবার খাওন দিছি না, একটু পরে পরে খাওন চাইতে থাকবা, দিতে থাকবো মজা। আমরা খামো কি? এটা না খাওয়া কামে পারো, কামে দিব। যে খাওয়া শিক্ষিত বানায় কোনো লাভ নেই। দুদিন পর রাখছি যে আমি করে বাসা যা বাড়ি ফিরে দিব। তার চেয়ে আমরা নিজেকে চিন্তা নিজেরা করি, তোমার চিন্তা করো আর আমার চিন্তা করো, এটা কামে পারো। কি কও তুমি? বাচ্চা আমার স্কুলে যায়, আর এতটুকু বাচ্চারা কেউ কামে দেয়? এইটাই ঠিক। আজ থেকে স্কুলে পড়ে কোনো লাভ নেই, বুঝছো? বিয়ার আগে তো কথা দিছিল আমার বাচ্চাগুলোরে দেখবা ঠিক মতো। আরে মানুষে তো কত কথাই দেয়, কথাকে রাখতেই বনে, কথা কইছি ওই পর্যন্তই। এটা কি গো, বাচ্চা আমার সে শিক্ষিত হইব, মানুষের মতো মানুষ হইব, এটুক বাচ্চারা যদি কাজে দেই মানুষ কি কইব? মানুষকে রাখি করে আমার দেহার বিষয় না, আমি কি করলাম হেরে হচ্ছে দেহার বিষয়, বুঝছো? তোমার তো মায়া লাগবে, তুমি যাই তোমার পোলা খাওয়া দিয়ে। আয় আমার সাথে আয়, আমি তোরে ভাত খাও মা। একা একা ভাত খাবা? সব তো সব ভাঙ দেখলে আমার শরীরটা ধুই লাগে। নানি, তাহলে আমি স্কুলে যাই। সালমাই কোন? সালমা স্কুল যাবো না? হ, যাইবো, বাড়ির সামনে দাঁড়ায় আছে। হ্যাঁ, তবে সাবধানে যাও, সাবধানে আইবা। হ্যাঁ, আইসা। এইদিক ওদিক খারাইও না কলম। আমাদের স্কুল যেতেছো, না। একটা সুন্দর স্কুল যাইবা আর আইবা, কোনো ছেলেগুলিকে তাকাবে না, মনে থাকবে? হ্যাঁ, যাও। যাই তাহলে। যাও, যাও। কি গো, তুমি কোন বাড়ির মাইয়া? আমি মিয়া বাড়ির মাইয়া। ও, মিয়া বাড়ির মাইয়া। আহারে, করিমিয়া খুব ভালো আছিল। তোমার বাপ মাটা দুইটাই মরে গেল তোমার রেখা, এই তিন মাইয়া।
দেখতে তো ভালোই ডাং ঘুরেছে। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যবস্থা আমি করতেছি। যাও তুমি যাও, যাও যাও যাও, আমি তোমার ব্যবস্থা আমি করতেছি। রাবুল্লা আহে না কিনলি তোমার দিয়ে কোনো কাজ হইব না। এতদিন হয়ে গেল, তুমি আমার লিগে একটা মাইয়াই খুঁজে বের করতে পারলা না। এই যে মানুষ যে কয় না, আসলেই তুমি একটা আবুল। মিয়া টাকা তোর ফালতু কথা। তোমার লাগে একটা মায়া দেখছি, এই এই দেখো ছবিটা। না না, ছবিটা বাসায় ভুলে ফালাইছি। ধর মাইয়া দেখতে শুনতে মাইয়া অনেক সুন্দর। তাই হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি করো না। খালি মুখে হবে না, কিছু খরচপাতি দাও। দিমুনে না না দাও, তুমি আর দিমুনে দিমুনে করো। আর দিমুনে, একটু তাড়াতাড়ি করো। কি বউ বিয়া করলাম, বাচ্চাগুলো ঠিক মতো বউ খাওয়ানো দেয় না। কি নুরু মিয়া, মন খারাপ করে আছো গেলিয়া? চেয়ারম্যান সাহেব, কি আর কমু, আমার সংসারের সব খবরই তো আপনি জানেন। বাচ্চাকে সুখের লিগে আবার বিয়া করলাম। তৃতীয় বাচ্চা হওয়ার সময় বউটা আমার মরে গেল। এই ঘটকের পাল্লায় পড়ে আমি আবার বিয়া করি চেয়ারম্যান সাহেব। শোনো নুরু মিয়া, তোমার সবচেয়ে ভুল হইলো, প্রথম ভুলটা হইলো যে তোমার প্রথম বউটা ছিল অল্প বয়স। আর অল্প বয়সের মেয়েরা অধিক সন্তানের মা হইলে জীবনটা অনেক ঝুঁকিপূর্ণ হয়। এই জন্য তৃতীয় সন্তান জন্ম দিতে গিয়া মারাও যায়। আর তাছাড়া মনে রেখো, নিজের সন্তান দেখা কেউ অন্য সন্তান দেয় নিজের সন্তান হিসাবে স্থান দিতে চায় না। আমি বিয়া করতে চাই না। এই আবুল ঘটক আছে না, এই ঘটকই আমার জোর করে বিয়া করাইতেছে। শোনো, এই ব্যবস্থা আমি করতেছি। ওর নামে আমার আছে অনেক নালিশ আছে। এই গ্রামের ছোট ছোট মেয়ে জোর করে ধরে বিয়া করাইতেছে। এই গরিব বাবা গো পাইয়া, বাবা মা গো পাইয়া এই ব্যবস্থা করছে। ওর ব্যবস্থা আমি করবো। আমার বউটা বাচ্চাগুলো ঠিক মতো খাবারও দেয় না। বউ কয় বাচ্চাগুলি কামে দিয়ে দিতে, কিন্তু আমার বাচ্চাগুলি স্কুলে যায় চেয়ারম্যান চাচা। আমি দেখতেছি কি করার যায়, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। না না কি করো? স্কুল থেকে আইলা? না না আচ্ছা, নানি কই পান আনতে গেছিলাম। কি গো পান আনছো? ধরো, দেখো। আচ্ছা, চুল তো একেবারে দেওই নাই। তারা মিয়া বাসায় আছো? কি ঘটক আবুল মিয়া? ভালো আছো? আহ ভাই, আহ। না না না, আমি বলবো না, সময় নাই। আরে অনেক বহো না। কাজ। ভাই, বহো, বইয়া আরে, কথা বল। আমি বলবো না, বহো বহো। একটা দরকার আইছিলাম, কি দরকার? জরুরি দরকার, সবার সামনে কমু। তোমার নাতনির লেগে একটা বিয়ার সম্বন্ধ ছিল। আমি আর বিয়ে করতাম না। না না আমি বিয়ে করতাম না। নানি নানারে বুঝাও না, আমি বিয়ে করতাম না। আচ্ছা, ও নানি তুই ঘরে না, যা। না, ঘরে যা। যাও, ঘরে যাও, ঘরে যাও। আমি বিয়ে করতাম না। আচ্ছা, করো না, করো না তুমি। তারা মিয়া হ্যাঁ, হ্যাঁ। পোলাটা অনেক টাকা পয়সা, 5টা 6টা বাড়ি। তোমার নাতনি খুব সুখে থাকবো, তোমরা 2টা টাকার মুখ দেখবা। তোমার নাতনি সুখে থাকবো। আমার নাতিনি তো মাত্র 7 ক্লাসে পড়ে। বাড়ি আরে আরে 7-এ পরে কি হয়েছে? মা বাপ মরা মাইয়া, বাদ দাও, লেখাপড়া করা লাগবো না। ও নাতিটা রে, এই বলাটার লাগে বিয়া দিয়ে দাও। অনেক টাকা পয়সা কইলাম তো। আচ্ছা শোনো, আমরা একটু ভাগ্য লই। কি হলো, তোমরা রাজি নাকি? আপনি যেটা বুঝেন কম। একটু ভাবতে দাও আমাকে, একটু বুঝা লই। কি করতে হবে? আমার অল্প বয়সে বিয়ে হয়েছে না, ও, আমি সংসার করছি তোর না। মনে আছে? হ্যাঁ, আপনি দেখেন। আর তোমার 13-14 বছরে বিয়ে করলাম আমি। এই জায়গাতে আমি আমার না না না, যাও না, আবুল না, যাও না তুমি। একটু ভাইবা লই আমরা। মানে
আমি কি করবো তুমি তোমার একটা মত লাগবে না, বুঝো নাকি? না দিনটা আমার একলা, তোমার তো না কি লো ও কি আমার খারাপ চাইনি জায়গা আমি তাহলে জায়গা না না যাই না, আরে না। একটু ভাই বলি আমরা একটু তাহলে বুঝাবো। তোমরা রাজি? ভালো হইলে তো ভালো কথা ছেলে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ। জায়গা তাহলে আচ্ছা আমার অনেক কাম আছে, জায়গা আচ্ছা, হবে। যাও। আচ্ছা আবার আইসে বাজা তোমার যদি ভালো হয় তো ক্ষতি কি করো? হ্যাঁ না নুরু মিয়া, নুরু মিয়া, এই নুরু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কাছেই তো আইছিলাম। কি মনে করে চাচা? এমনি ওই কথাটা, ওই যে আবুল্লাহ আছে না ঘটক, হ্যাঁ ও আমার নাতিনের লেগা, বুঝছো, ওই যে উত্তর পাড়ার তোমার ওই যে শরীফ মিয়ার মন্টু, শরীফের মন্টু মিয়া, মন্টু মিয়ার লেগা, বুঝছো, ওই পিছে আবুল মিয়া 4-5টা বাড়ি ঘর আছে, বাড়ি 4-5টা বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, বুঝছো, রাজি হই না। ওলা টাইম না ভালো, বয়স একটু বেশি না, আমার তো কাগজের অবস্থা নিচি তো ভালো না, কখন চলে যায়, এই জন্য মত দিছি, বুঝছো। ও কি চাচা, এই মন্টুর তুমি অনেক বয়স, আর তোমার নাতি তো মাত্র ক্লাস 7-এ পড়ে। তুমি এটা তো ঠিক কাজ করতেছো না, ওর বয়স অনেক। দেখো মানে তুমি যা ভালো মনে করো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার কথা আমি শুনছি, আপনি ওনার কথায় কান দিয়েন না, আপনি বিয়ে দিয়ে দেন। ওনারা ভালো আছে আমি শুনছি, টাকা পয়সা আছে, আমার নিজের মায়া হইলেও আমি বিয়ে দিতাম। কয় কি চাচা, ওর কথা হইনেন না আপনি। মেয়েটার সর্বনাশ, নাতিটা সর্বনাশ করেন না। আমি যা কইছি ঠিকই কইছি, তুমি বেশি কথা কইও না। চাচা আপনি বিয়ে দিয়ে দেন। আমি ওরা তো 2 বেলা খাইতে পারবো, এই জিনিস আমি মত দিছি, জি হ্যাঁ, চাচা, আর ঠিকই কিছু না। কইছেন। আপনার বড় মাইয়ারা দুই বেলা খাইতে পারবো, শান্তিতে থাকবো। আর আমারও কাগজের অবস্থা তো ভালো না বেশি, বুঝছো, কখন কি করে হয়ে জায়গা কি হয়ে যায়, ঠিক না? জি চাচা, আপনি যেটা ভালো মনে করেন সেটা বিয়ে দেন। আচ্ছা দেখো, দেখি যা ভালো। কি করুন যায়। আচ্ছা তোমরা দেখো, অনেক কথা দিয়ে দিছি তো, অনেক কি করবো, আমার তো অনেক কোনো কিছুই করতে পারতেছি না, বুঝছো। আচ্ছা আমি এখন যাই, বুঝছো, আচ্ছা দেখো, আমি যাই যা যাই ভালো। এখন। কি কইলা তুমি এটা চাচারে? ঠিক কথাই কইছি। কি ঠিক কথা কইছো তুমি? তুমি বেশি বুঝছো না, আমি যেটা কইছি ঠিকই কইছি। আমি চাচার ভালো লেগেই কইছি না। এটা একটা কথা বলে, চাচারে এই বয়সে নাতিটার বয়স হয়েছে তোমার বিয়া দেওয়ার? দাঁড়াও, তোমার নাম কি? আমার নাম চাচা জুলেখা। হেই, আমার কি চাচার মতো লাগে? তুমি কোন বাড়ির মেয়া? আমি মিয়াবাড়ির মেয়ে। কোন ক্লাসে পড়ো? আপনার লগে কথা কওয়ার সময় নেই চাচা, আমি যাইগা। হেই, আমার কি চাচার মতো লাগে? আর ধর মিয়া, তোমার দিয়ে কোনো কাম হইব না। তোমারে আমি কইলাম যে আমার লিগে একটা মায়া খুঁজে বাইর করো, তুমি আমার লিগে এতদিন একটা মায়াই খুঁজে বাইর করতে পারলা না। তোমার যে মানুষে কয় না তুমি আসলে একটা আবুল। রাখো মিয়া তোমার ফালতু কথা। তুমি এতক্ষণ যেই মেয়ে ঢালে কথা কইলা, এটাই তো তোমার ঠিক করছি মিয়া। কও কি? হ্যাঁ, ভালো হইছে তো। না না ভালো নেবো না, খালি মুখ হইব না, খরচ পাতি দাও। আচ্ছা দিমু দিমু, আরে রাখো মিয়া আরে তোমার একবারে কাছে। পোষাই দিমু মিয়া, যাও বন্ধু তাড়াতাড়ি মিয়া, রেডি করো। বিয়া কিন্তু তাহলে পাক্কা। আরে পাক্কা, ঠিক আছে এইবার আমার বিয়ে। কাগজ সাহেব, এই রড সিমেন্ট বালু সব ঠিক মতন আছে, আর তুমি যাতে রাস্তাগুলি ভালো ঠিক মতন হয়, কোনো সমস্যা না হয়, ভালো করে খেয়াল করবা। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম চেয়ারম্যান আসসালাম। পারবি না পা এত সাইজে গুজে কই দিতেছো? আজকে জুলেখার বিয়ে জানেন না আপনারা? দাওয়াত খেতে যাইতেছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আজকে তো জুলেখার বিয়া দিতেছে, কেন আপনি জানেন না? জুলেখার বিয়া? সবকিছু খুলে বলেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আজকে তো জুলেখার বিয়া দিতেছে। চুলে খেলে বিয়া? এত ছোট বাচ্চা মেয়ের বিয়ে? হ্যাঁ অনেক বুঝাইছি কিন্তু বুঝে না। চেয়ারম্যান সাহেব আপনি এর একটা বিহিত করেন, নাহলে এই বিয়াটা বন্ধ করেন। চল তো দেখি, চল তো গিয়ে দেখি। চলেন। চলো তোমার সবাই চলো। নানি আমি বিয়ে করবো না, আমি এখন পড়া করবো। নানি আমি বিয়ে করবো না, নানি শোনা এমনি করে না, একদিন সব মাইয়া নানি নেই। আমি পড়া শোন শোন শোন, না রাখ, তুই এই কথা কইস না।
একদিন সবাই বিয়া করে শ্বশুর বাড়ি যাইতো বুঝোস না কেন আয় মাশাআল্লাহ মাশাআল্লাহ পশ্চিম পাড়া নিবাসী মোহাম্মদ লুৎফুর মিয়ার প্রথম পুত্র মন্টু মিয়ার সাথে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া পশ্চিম পাড়া অধিবাসী করিমুন্নাসার প্রথম কন্যা জুলেখার সাথে বিবাহ ধার্য করা হইল। আপনি কি বিবাহে রাজি আছেন? জি আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। কবুল। থামো, তোমরা এই বিয়ে বন্ধ করো। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এতটুকু মায়ের বিয়ে দিতেছ? তোমরা জানো না এই 18 বছর নিচে মেয়েদের বিয়ে দেওয়াটা দণ্ডনীয় অপরাধ? আর নুরু মিয়া তোমারও কই, তুমি জানো না ওই রাজ্জাকের পোলার কি কি অবস্থা হয়েছিল? এরপরও তোমাকে শিক্ষা হয় না। এত বালা পোলা এর লেগে তো কি গো জুলেখার নানি বিয়া দিয়ে দিতেছি। হ্যাঁ হ চেয়ারম্যান সাহেব পোলাটা অনেক ভালো। পোলারও যদি ভালো হইতো তাহলে এত অল্প বয়সের মেয়েটার বিয়ে করতে হইলে না। আর তাছাড়া তুমি জানো না জব বড় মেয়েটা বিয়ে দেওয়ানোর সময় বিয়ে দিল অল্প বয়সে, বাচ্চা হওয়ার সময় মেয়েটা মারা গেল, আর 7 দিনও টিকলো না ওই বাচ্চাটা। চাচা মিয়া, চেয়ারম্যান সাহেব যা বলছে ঠিকই তো কইছে। চেয়ারম্যান সাহেব চাচা পড়ে গেছে টেকার লোভে। এই ঘটকই যত নষ্টের গোড়া, এই ঘটকের ব্যবস্থা আমি করতেছি। চেয়ারম্যান সাহেব আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আমার নাতিনকে আমি স্কুলে পাঠাবো। সত্যি না আমি আবার স্কুলে যাবো? আপনি কি চাকরি বিজ্ঞাপন দেয় নাই? ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত 2, ছুটির নোটিশ, সাদা পোশাকের পুলিশ। বিজ্ঞাপন হয়ে গেল, বিজ্ঞাপন। হয়ে গেল, বিজ্ঞাপন তো পাই না। লোকটা প্রতিদিনই দেখি চাকরির খবর খোঁজে, সমস্যা নাকি কোনো? বিজ্ঞাপন হয়ে গেল, বিজ্ঞাপন। পাগল নাকি? হ্যাঁ, পত্রিকায় করবো না। আজকেও চাকরির পত্রিকা পড়তেছে। আসলে মনে হয় লোকটা পাগল।
চাচা একটা চা দিন তো। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। ভাই চা সিগারেট চলবে? না না ধন্যবাদ, আমি চা সিগারেট খাই না। তা আপনাকে প্রতিদিনই দেখি চাকরির বিজ্ঞাপন পড়তে। চাকরির বিজ্ঞাপন পড়ে আপনি কি করেন? ভাই বিজ্ঞাপন পড়া চেষ্টা করি যদি একটা চাকরি হয়, খুব দরকার তো চাকরির। ভাই বিজ্ঞাপন পড়ে তো আজকাল চাকরি পাওয়া যায় না, আজকাল সব ধান্দাবাজ। আপনি চাকরি খুঁজতে যাবেন, আপনার কাছ থেকে টাকা আত্মসাৎ করে উনারা রেখে দিবেন, চাকরি তো খুঁজে পাবেন। হ্যাঁ ভাই জানি তো, তারপরে কি করুম কোন একটা চাকরি দরকার তো, চেষ্টা করি যদি হয়ে যায় চাকরি। দেখেন, তা আপনার চাকরিটা কি খুব দরকার? হ্যাঁ ভাই চাকরি খুব দরকার। কাকে চাই ভাই? ইন্টারভিউ দিতে আসছি। ও ইন্টারভিউ দিতে আসছেন? ভাই আপনি একটু দাঁড়ান, আমি ম্যাডামের সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আরেকটা মক্কেল এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তাই নাকি? পাঠিয়ে দাও, তাড়াতাড়ি যাও। ওকে ওকে ম্যাডাম, আসুন। বসুন। দেখে আর কি হবে, আমাদের কোম্পানির কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আপনি অনুসরণ করেন চাকরিটা এমনিতেই হয়ে যাবে। ফর্ম পূরণ করতে হবে, বিভিন্ন স্টেপ বাই স্টেপ যেতে হবে, তার চেয়ে বড় কথা একটা অ্যামাউন্ট আমাদেরকে আপনার দিতে হবে। টাকা দিতে হবে? অবশ্যই, চাকরি করবেন, চাকরির একটা সিকিউরিটি থাকবে না। কত টাকা? বেশি না, মাত্র 10,000 টাকা। 10,000 টাকা? বলেন কি? চোখ কপালে যাচ্ছেন কেন? 10,000 টাকা আমরা নিচ্ছি না, আমরা এটা নিজেদের জামানত রাখছি, আবার ফেরত দিয়ে দেবো। ম্যাম এত টাকা পাবো কোথায়? 10,000 টাকা তো কম না, আমি কোথেকে পাবো এত টাকা? চাকরি করবেন, মাসে 15-20,000 টাকা স্যালারি পাবেন, আর 10,000 টাকা সিকিউরিটি মানি দিতে পারবেন না? চাকরি খুব দরকার, দেখেন না? দেখেন না? ঠিক আছে, আপনি একটু বসেন, আমি একটু জেনে আসি, মানে স্যার যদি কিছু একটা করতে পারে তাহলে আপনাকে চাকরি দিতে পারলে আমারও ভালো লাগবে। ম্যাম দেখেন, একটু দেখেন না ম্যাডাম, জিজ্ঞেস করতে পারেন ম্যাম, একটু দেখেন। আপনার ভাগ্যটা ভালো বটে, স্যারকে আপনার কথা বলতেই সে বলল ঠিক আছে তুমি ভেবে দেখো। এখন সবকিছু মিলিয়ে আপনাকে ডিসকাউন্ট দিতে পারি। কত? কি বলবো আপনাকে, আপনাকে দেখে খুব খারাপ লাগছে, চাকরিটা বলবো মনে ভালো হতো। জি জি। আপনি এক কাজ করুন, 5,000 টাকা আমাদেরকে সিকিউরিটি মানি দেন, দেন আমরা আপনাকে চাকরি দিয়ে দিচ্ছি। 5,000 টাকা কোথায় পাবো? আরে ভাই স্যালারি মানে বেতন অনেক ভালো, তার মধ্যে বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো উপভোগ করতে পারছেন, বিভিন্ন অফার আছে। ম্যাম আমার অবস্থা বেশি ভালো না তো, টুকটাক প্রাইভেট করি, আমার চাকরিটা খুব দরকার, দেখেন না যদি কিছু কমে হয়, চাকরিটা আমার দরকার, এর চেয়ে দেখেন কমে না। হবে না। টাকা তো নাই 5,000 টাকা। ম্যাম টাকা কি আজকে দিতে হবে? তাহলে কবে দিবেন? চাকরি করবেন তো, আজকে টাকা আমি দিবেন না? টাকা পয়সা নিয়ে আসিনি। আপনি তার কাছ থেকে এনে দেন, বেতন পেলে পরে দিয়ে দিবেন, কোম্পানি তো আপনাকে বেতন দিবে 1 মাস পর। ঠিক আছে। এক কাজ করুন, আপনি আমার বিকাশ নাম্বারটা নিয়ে যান, তাহলে বিকাশ করে দিবেন। আচ্ছা দেন। ঠিক আছে, আমরা আপনাকে মেইল করে দিব আপনার জয়েন লেটারটা, কেমন? আচ্ছা ম্যাম তাহলে আমি আসি। মক্কেল নাম্বার 6। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। নাম্বারটা বন্ধ হইতাছে, বুঝলাম না, আরেকবার দিয়ে দেখি তো। বন্ধ হইতাছে। ভাই মন খারাপ? হ্যাঁ ভাই মনটা খুব খারাপ, একটা চাকরি ঠিক করছিলাম, 5,000 টাকা জোগাড় করছিলাম, সকাল থেকে নাম্বারটা বন্ধ, বিকাশ করতে গেছিল,
ম্যাডামের নাম্বারটা বন্ধ, মনটা খুব খারাপ। ভাই টাকা দেননি, অনেক ভালো কাজ করেছেন, কারণ আমি তো আপনাকে আগেই বলেছি ওরা অনেক ধান্দাবাজ। আপনি যদি ওদের 500 টাকাও দিতেন ওরা না তাই নিত। ও ভাই আপনি ঠিক হয়েছেন, বিল্ডিং তো সকাল থেকে খালি বন্ধ, নাম্বার বন্ধ, ম্যাডামের নাম্বার বন্ধ পাইতেছে। ভাই আপনার নাকি বাইক গেছি, আমার এই 5 হাজার টাকা ধরা খাইতেন ভাই, ম্যাডাম ভালো করছি, আপনার কথাটা কাজে লাগছে ভাই। জান তুমি বুঝতেছো না কেন? আমার সাথে কেউ ছিল না, আমি সারাদিন আলিফের সাথে ছিলাম। জান তুমি স্যার আমার কে আছে বলো? আমি কসম খায় কইতাছি জান, আমার সাথে কেউ ছিল না। আমি সকালে দুপুরে রাতে কি খাই কি পরি, স্যান্ড্রো গেঞ্জি থেকে আন্ডারওয়্যার পর্যন্ত তুমি সব জানো, তারপরেও তুমি আমার সন্দেহ করো। খুব কষ্ট পাইলাম জান, তোমার ব্যবহারটা এমন হবে কখনো আশা করি নাই। তো জান এখন তাহলে রাখি, পরে কথা হবে। I love you. এই বেটা তোরা চোরের মতো কি দেহস? এমনি কেউ ডাক দেয় কি এর চোরের মতো দেখি? আরে আমরা চুপি চুপি গোয়েন্দা গো মতো একটা মায়ারে ফলো করতেছি। মাইয়া? কই মাইয়া তো দেখি না। আরে বেটা বলো, এই দেখ এই ছবিটা, এই মাইয়া? হ তোরা শিওর? ওই বেটা তুই কি বেশি বুঝস? শালা টিউব লাইট, এই চোখে 20 বছরের এক্সপিরিয়েন্স, ব্যাক সাইড দেখলেই কয়ে ফেলাইতে পারি। দোস্ত তোকে কোনো জায়গায় ভুল হইতেছে রে। আমার নাম মারিয়া, ক্লাস 9-এ পড়ে, আমি ওরে পড়াই। একটু আগে পড়াইতে গেছিলাম, ও নাকি আজকে পড়বো না, ওর বান্ধবীর বাসায় যাবে। আরে বেটা তুই শুধু শুধু খাটাইনি, ওই ঠিক কইতাছে। চল দোস্ত, আচ্ছা তুই যা খাইতে যাবি তোর তাই খাওয়াবো, সব বিল আমার। আমার চা খাওয়াবি? হ, চা না যা খাইতে চাস। দোস্ত আমার মুক্তা খালার দোকানে চা খাবি, মালাই চা। হ্যাঁ সমস্যা নেই, চল চল আজকে চা খাবো। দোস্ত তুই নাম্বারটা দিই না। নাম বলবি? ল নাম্বার ল। দেখ বেটা ওর থেকে শিখ, বন্ধুত্ব কারে কয় বুঝছস? 01678 01678 00 00 51 51 04 04। এই বেটা তুই কেমন মজা নিলি? আমি তোর নাম্বার চাইছি বেটা, আমি চাইছি ওই মায়ের নাম্বার। ওই মায়ের নাম্বার? ওই মায়ের নাম্বারটা কি করবি? আরে বলো নাম্বারটা নিয়ে প্রেম করবো,
তারপর পটামো, তারপর খেলা হবে মামা। দোষ বাচ্চা মাইয়া ক্লাস 9-এ পড়ে, ওর নাম্বার নিবি তোরা? সমস্যা নেই, দে দে স্কুল। আচ্ছা দোস্ত একটা শর্ত আছে। কি সব? তোরা যা করবি আমার এগুলো দেখান লাগে। মামা কইছিলাম না শালা একটা মিসকা শয়তান। তাহলে ওই সেকেন্ড, তুই থার্ড, ঠিক আছে? কইছিলাম না হালাই মুসকা শয়তান। মনে থাকে যেন এগুলো দেখান লাগে। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিলে 019 মাল তো রেডি, সব ক্লিয়ার আছে তো? একদম মামা। আয় ধরা। ধরবি আর উড়াবি। ওই দোষ সিগারেট খাওয়ার লেগে তোরা এই জায়গায় লিখে আমরা না সবার সামনে সিগারেট খাই? বুঝবি মামা, বুঝবি একটু পরে বুঝবি সিগারেট না অন্য কিছু। খামো? কিরে দোষ, এটা আবার কেমন সিগারেট? হুক না পাতার মতন লাগে। আরে বেটা আরেকটা টান দে, নইলে বুঝবি নে। দোস্ত এইটা আবার কেমন সিগারেট? এক টান দিয়ে আমার মাথা ঘুরাইতেছে। খামো আবার? খা। কিরে আমার মাথা ঘুরতেছে কে? ওই তোরে কইছিলাম না হালা আবুল মার্কা পোলা পানি রেখা হইছ না? আমি কি জানি নি হালা বলো যে দুইটা টান দে যে কিরে গেছিলাম তখন শেষ হইয়া। এটা আমার কি খাওয়ালি? জীবন স্টিক খাস নাই? স্ট্রিক? স্ট্রিক আবার কি? দেখছস না হালা আবুলে কয় কি? গাঞ্জা রে কয় স্টিক, গাঞ্জা গাঞ্জা। আমি ধর তো দেখতেছি ওরে না। বাসা লয়ে যাই। ওট ওট ওট। দোস্ত নৌকাগুলি কেমন জানি নিচে তো উপরে যায় কে? শালারে পুরাই পাইছে। এই শালা চুপ কর। আশেপাশে মানুষ আছে না? দেখবো না? ও প্রিয়া তুমি আমার, আরে বলবো না গো। শালায় পাগলামি মজা লো। I love you. I love you তোকে। করুক শালায় পাগলামি। I love you নদী। দোস্ত তুই হাঙ্গা মাথা দিস আমার খাইতে। দোস্ত বুঝছি, চল সারা বাসায় দিয়ে অবস্থা ভালো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার বর্তমান পরিস্থিতি দেশের অবস্থা খুবই খারাপ, যদি দিনের কথা কিছু বলতেন স্যার। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আল্লাহ পাক কবুল করুক। দেখেন ভাই, আসল জিনিস এইটা যে নবীজি বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে সংশোধন করে। দেখেন যে সূরা ফাতিহার মধ্যে আমরা যে প্রথম রাকাতে প্রথম সূরায় প্রথম আয়াতে আল্লাহ পাক যা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত সৃষ্টি জগৎ সমূহের পালনকর্তা, যে আমাদের আল্লাহ এত বড় যে জগৎ সমূহের প্রতি পালনকর্তা।
আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে আমাদেরকে সাজায় রাখছেন যে আল্লাহ পাক বলতেছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, যে যদি তোমরা আল্লাহর সমস্ত নিয়ামত গণনা করতে থাকো গণে শেষ করতে পারবে না। পরকালের জীবনটাই মুখ্য। আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ওই ব্যক্তি সফলকাম হইলো যে নিজেকে সংশোধন করতে পারলো, আর ওই ব্যক্তি সফলকাম হইলো না, ব্যর্থ হইলো যে নিজেকে কলুষিত রাখলো। এবং আল্লাহ আরো বলছেন যে যদি দুনিয়ার সমস্ত পানিকে তোমরা কালি বানাও আর সব গাছগুলাকে কলম বানাও, তাহলে তোমরা আল্লাহর নিয়ামত লিখে শেষ করতে পারবে না। আমার আল্লাহ এত বড়, আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়ে আমাদেরকে সাজাইছেন। আমাদের চোখের পাতা থেকে শুরু করে আমাদের শরীরের সমস্ত কিছু, এমনকি মহাবিশ্বের মহাকাশের সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি। এই মহাবিশ্বে যা দেখতে পাচ্ছেন সবকিছু আল্লাহর হুকুমে চলতেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আশ-শামসু তাজরিলু লিমুস্তাকারিল লাহা, যে সূর্য তার নিজস্ব কক্ষপথে চলতেছে, চন্দ্র কক্ষপথে চলতেছে, প্রত্যেকটা গ্রহ আকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সৌরজগতের মধ্যে যা দেখছেন সবগুলো নিজস্ব কক্ষপথে চলতেছে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা সবকিছুকে নির্দিষ্ট হিসাবের অধীনে করছেন। সূরা আর-রহমানে বলছেন যে বিহুসবান, সবকিছুকে আমি হিসাবের অধীন করে দিছি। এই জন্য আমাদেরকে সবাইকে সংশোধন হতে হবে। এই জন্য আজকেই তওবা করেন। আল্লাহ তাআলা তওবা সম্পর্কে কি সুন্দর কথা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, যেই ক্ষমা আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। এত বড় প্রসাদ, যত বড় গুনাহ নিয়েই আমরা আল্লাহর কাছে তওবা করি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেনই এবং আমাদের পিছনের গুনাহকে সওয়াব দ্বারা, নেকি দ্বারা বদলে দিবেন। শুধুমাত্র আমরা মানব জাতি আল্লাহ তাআলার হুকুমগুলোকে ঠিকমতো পালন করতে পারতেছি না বিধায় আমাদের মধ্যে এই অশান্তি, এত অরাজকতা, এত ধর্ষণ, এত অন্যায়। যদি আমরা আল্লাহর হুকুমের মধ্যে আসতে পারি, আল্লাহর দেওয়া হুকুমসমূহের উপর আত্মসমর্পণ করতে পারি এবং নবীজির দেখা যে আদর্শ, সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করার দ্বারা আমি একজন মুসলিম হব এবং শান্তি পাবো। এই জন্য ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ শান্তি এই জন্য যে আমি আল্লাহর হুকুম মানার দ্বারা, আল্লাহর উপর আত্মসমর্পণ করার দ্বারা আমার দুনিয়ার জীবনে শান্তি পাবো এবং আখিরাতের জীবনে সফলতা পাবো। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, দুনিয়াতে ভালো জিন্দেগি করবে, তারাই হবে চিরস্থায়ী জান্নাতের মালিক। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না, আখিরাতের জীবনকে প্রাধান্য দাও। যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, আল্লাহকে পিছিয়ে রাখবে, তার জন্য আছে জাহান্নাম। আর কত কষ্টের কথা। আর যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিবে, আখিরাতের সেই ভোগ, সেই পুরস্কারকে প্রাধান্য দেবে, আল্লাহ তার জন্য রাখবেন নিয়ামতপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। দেখেন, যদি আমরা জীবনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, ইসলামকে মানতে পারি, নবীজিকে ভালোবাসতে পারি এবং সেই অনুযায়ী জীবন চালাইতে পারি, তাহলে আমাদের এই দুনিয়াতে শান্তি এবং আখিরাতে সেই কামিয়াবি আসবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ স্যার আপনার দিনের কথা বলি খুবই ভালো লাগলো। স্যার দোয়া করবেন আমাদের জন্য, আমি সহ আমার সকল বন্ধুদের জন্য নিয়ে দিনের পথে চলতে পারি। স্যার দোয়া করবেন। জান, কালকে তো তোমার জন্মদিন, তাই না? দেখছো, তোমার কথা খোঁজ খবর রাখি। তুমি তো আমারে বলো নাই, কিন্তু আমি জানি। আর শোনো, তুমি আমার কাছে একটা গিফট চাইছিলে না? তোমার জন্য সুন্দর একটা গিফট কিনে রাখছি, তোমার দেখলে খুব পছন্দ হবে। ঠিক আছে? আর জান, আমি তোমাকে ছাড়া না এক মুহূর্ত থাকতে পারবো না। শোনো, আব্বু আম্মু মানে আমার আঙ্কেল আন্টি যখন বাসা থেকে বের হবে, সঙ্গে সঙ্গে তুমি আমাকে ফোন দিবে। ঠিক আছে? আমি ঠিক মানে চট করে চলে আসবো। তুমি কোনো চিন্তা করো না জান, রাখি। আই লাভ ইউ। মামা, মুরগি তো চালা আটকা, এখন শুধু গ্রিল করবো আর খামো। আসুন, আলিপে হচ্ছে সেকেন্ড বুক আর তুই হইতেছিস থার্ড বুক। ঠিক আছে? না আমি এসবের মধ্যে নাই। অনেক গুনাহ। এত ডিপলি নিতেছিস কেন? এগুলো অনেক গুনাহ, আমি আর গুনাহ করতে চাই না। অনেক গুনাহ করছি, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। আরে বেটা, তুই এত ডিপলি নিতেছিস কেন? জাস্ট ফান, লেটস এনজয়। আমি আর গুনাহ করব না। আজান দিচ্ছে, টুপি নে, টুপি কর, চল নামাজে যাই।
ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু। তাই তোমাকে যাই ডেকে যায় দেহের শান্ত রূহ। আল্লাহ 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 আল্লাহ। আমি যা করেছি ভালোই করেছি। দেখি তোমার একটু হেঁটে দেখাও। বসো মা, বসো, থাক। দেখি তো মা তোমার চুলগুলো। হালকা চুলনি মেয়ে আমাদের চলবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের ছেলেকে 3 লাখ টাকা দিতে হবে। 3 লাখ? হ্যাঁ, 3 লাখ টাকা দিতে হবে আমাদের ছেলেকে। মা, আমি একটা পালসার কিনুম মা। এখানে আমার কিছু বলার আছে। এই চুপ থাক, তোর কিছু বলতে হবে না। কিছু কমের মধ্যে হয় না বিয়েটা। মামা, তুমি চুপ থাকো। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। তো টাকাটা দিলে 100%। আপনার ছাদে যে মাল নাই তার জন্য আপনি আমাকে কত টাকা দিবেন? মা, এইখানে আর না, অনেক অপমান করছে, এইখানে আমি আর বিয়া করব না। চলো মা, আমার আর পালসার লাগবে না। আর আপনার মতো এইরকম চাঁদনি ছেলে একটা বড়কে বিয়ে করার জন্য আমি বসে নাই। মা, তুই এটা কি করলি? এইবারের বিয়েটা তুই ভেঙে দিলি। আব্বা, আমি ফর্সা সুন্দর একটা পোলা, আর তুমি আমার এমন একটা কালা মেয়ে বিয়ে করে দিল নিয়ে আইছো। চুপ থাক, এত কথা কাউ খা। হ্যাঁ, তোর কইছি না ঘটক বেদি 3-4 লাখ টাকা লই দেবে। তাছাড়া তোর ব্যবসা দাঁড় করাইতে হবে না, কথা কাও। হ্যাঁ আব্বা, আমার বন্ধুর কাছে কেমনে মুখ দেখামু এই কালা বউডা লয়া? একদম সুপার মানবো। আপনার এত বড় একটা ভুঁড়ি, তাতে প্রবলেম নাই, আর আমি কালো, তাই আপনাকে যৌতুক দিতে হবে? ছি 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 ছি। আপনি না শিক্ষিত ছেলে, শিক্ষিত ছেলে হয়ে কিভাবে যৌতুক চান? ছি। থাক না রে মা, একটু চুপ থাক। না মানে মানে না মানে মানে আর মানে মানে করতে হবে না, মানে মানে এখন কেটে পড়েন, না হলে আরো অপমানিত হতে হবে আপনাকে। মা, আমি একটু ওনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। তাহলে তো ভালোই হয়।
আর কোনো সমস্যাই থাকে না। সুন্দরী মা, যাও তো, ওকে নিয়ে বারান্দায় যাও। বুঝতে পারলাম আপনি অনেক কিছুই পারেন। আপনার কাছে আমার আরেকটি শেষ প্রশ্ন আছে। জি বলুন, কোনো প্রবলেম নেই। আপনি ভার্জিন? আপনি ভার্জিন? আপনি একটা বেয়াদব মেয়ে, অসভ্য মেয়ে, ফাজিল। আপনি আমাকে কিভাবে বলতে পারেন আমি ভার্জিন কিনা? আপনি যদি আমাকে বলতে পারেন, আমি আপনাকে বলতে পারি না? আপনি মানুষ, আমি মানুষ না? কিভাবে আপনি বলতে পারেন যে আমি ভার্জিন কিনা? আপনাদের আর কোনো কোশ্চেন আছে আমার কাছে? না, আর কিছু হুনার বাকি নাই তো, একটা কিছু হুনার বাকি আছে। কিছুক্ষণ আগে না বললেন আমার কাছে কোনো কোশ্চেন নাই, এখন আবার কোশ্চেন করতেছেন যে? আপনি টিভি দেখেন না? টিভি দিতে চাইতে পারেন না? এই যে এত কিছু দেয়, অ্যাডভার্টাইজ দেয়া, এগুলো আপনি ফলো করতে পারেন না? এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, জানেননি? আর না, সাদা মাইয়া কালো হয়, কালা মাইয়া সাদা হয়। এই যে আটা, এখন তো আটার বহু চাহিদা, জানেননি? আটা মাখবেন, বুঝছেননি? আমার কিছু বলার আছে। হ্যাঁ, বলি ফেলেন, বলি ফেলেন। অফকোর্স। আপনি কিন্তু অনেক মোটা। আচ্ছা থাক থাক, আপনার কিছু বলতে হবে না, যা বলার আমি বলতেছি। এই সুন্দরী, চুপ থাক। মামা তুমি চুপ থাকো তো, আমাকে বলতে দাও। আপনি টিভিতে দেখেন না? হ্যাঁ, টিভিতে তো এখন অনেক কিছু দেখাচ্ছে, চিকন মানুষ মোটা হচ্ছে, মোটা মানুষ চিকন হচ্ছে। আপনি কেন চিকন হচ্ছেন না? মা তাড়াতাড়ি রেডি হয়ে নে, কিছুক্ষণ পরে তার পাত্রপক্ষ দেখতে আসবে। আমি তো রেডি হয়ে আছি। তোকে শাড়ি পরলে কি রেডি হয়ে গেল? তোর জু চাচাটা পরতে হবে, ঠোঁটে লিপস্টিক, তোর সুনু পাউডার ছাড়া তো তোকে মানুষের সামনে দাঁড় করানো যায় না। তাহলে বারবার এরকম কেন আমাকে দাঁড় করাও? এভাবে রং মেখে সংসেজে মুদি দোকানের মালের মতো আমার মানুষকে দেখাইতে ভালো লাগে না। কথার বেলা তো খুব পটু, খালি আল্লাহ গায়ের রংটা কালা দিছে, আর নাইলে তো কথায় ছোঁয়াই যেত না। তাড়াতাড়ি রেডি হ। সবাইকে সালাম দাও। নেন মিষ্টি খান, আমাদের এলাকার মিষ্টি অনেক ভালো। বিয়েটা তো হবে ছেলে আর মেয়ের মধ্যে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয় মেয়ে আর ছেলে যদি আলাদাভাবে কথা বলে। হ্যাঁ, তা তো অবশ্যই। সুন্দরী মা, যাও তো, ওনাকে নিয়ে ওই রুমে যাও, গিয়ে তোমরা একটু কথা বলো। জি চলুন।
আচ্ছা বলতে পারেন মেয়েরা এত উঁচু জুতো পরে কিভাবে হাঁটে? কোনো প্রবলেম হয় না? পায়ে ব্যথা লাগে না? আচ্ছা আপনার নামটা যেন কি? কেন মামা যে তখন নাম ধরে ডাকলো তখন শোনেননি? হ্যাঁ শুনেছি, বাট আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। সুন্দরী। নামটা যেমন সুন্দর, আপনার কথা বলার ঢং খুবই সুন্দর। আচ্ছা আমাকে করার মতো কোনো প্রশ্ন আপনার নেই? থাকলে করেন, আমি জবাব দিব, কোনো সমস্যা নেই। কি হলো, কিছু যে বলছেন না? আজ পর্যন্ত আমাকে যতজন দেখতে আসছে প্রত্যেকজনের কিছু না কিছু কোশ্চেন ছিল। আমি রান্না করতে পারি কিনা, আমি কাপড় কাচতে পারি কিনা, আমি ঘর দুয়ার গুছগাছ করতে পারি কিনা, আমি সেলাই মেশিনে কাজ করতে পারি কিনা, এমনকি হেঁটে পর্যন্ত দেখাইতে হয়েছে। চুল দেখেছে, হাত দেখেছে, এমনকি কেউ কেউ ব্যক্তিগত প্রশ্নও করেছে। কিন্তু আপনার কেন এরকম কোশ্চেন নেই? কেন আপনার কোনো প্রশ্ন নেই? দেখুন আসলে সবার তো পুরোপুরি সব কিছু থাকে না, ঠিক না? কারো না কারো কিছু না কিছু কম থাকে। আর কাজকর্মের কথা বলতেছেন, সেটা তো সবাই টুকটাক পারে। রান্না বাড়া সেটা আমিও পারি, আর আপনি না পারলে সেটা শিখে নেবেন। সংসার হলেই সবাই শিখে নেয়, তো কোনো সমস্যা নেই। সবারই কোনো না কোনো গুণ থাকে। এখানে আসার আগে মা আমাকে আপনার ছবি দেখতে দিয়েছিল। বেশিরভাগ ছবিতেই আপনার চোখে কাজল পড়া, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে কি জানেন, আপনি আমার জন্য পারফেক্ট। আমি এই সবই পারি, তাই আমার কোনো চিন্তা নেই। তাহলে কথা কিন্তু ফাইনাল, আপনার মেয়েকে আমার ছেলে খুবই পছন্দ হয়েছে। তারিখ কিন্তু সেইটাই রইল, নড়চড় হবে না। আজ তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা শোনো, তোমাকে একটু দরকারে ফোন দিয়েছি। আমি আগামীকাল বিকেল 5টায় তোমার বাসার গেটের সামনে আসবো। তুমি একটু থাইকো তো। হ্যাঁ একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। এত ছেলে আমায় দেখতে আসলো, বাট কেউই আমার কষ্টটা দেখলো না। আমার গুণগান নিয়ে তাদের মাথা ব্যথা ছিল, আমাকে নিয়ে নয়। আর এই মানুষটি যেভাবে আমাদেরকে দেখেছে, আমি সবসময় সেভাবেই দেখতে চেয়েছি। দুনিয়াতে এখনো এরকম মন মানসিকতার মানুষ আছে? হ্যাঁ আছে তো, আসলেই আছে।
Everybody ask me how I know. I found a demon said she told me so. Everybody ask me how I know. I found a demon said she told me so. Everybody ask me how I হ্যালো হ্যালো, তুমি কি করো? এই তো বসে আছি ছাদে। আরে তোমাকে না বলছি ঘুমাইতে, তো বলে ঘুমাই কি হবে, একদিন তো মরেই যাবো। আরে কি বলে আমল তুমি? আমার তো কি আছে, একদিন তো মরেই যাবো। হাসে কে? নিশ্চয় তুমি ফেসবুক চালাইতেছো? ফেসবুক চ্যানেলে কি হয়, একদিন তো মরেই যাবো। ধুর পাগল, ধুর রাখি জায়গা। মামা তালা মারছো কে? যাইবা না? না যাবো না। যাইবে না কেন মামা? যা আর কি হবে, একদিন তো মরেই যাবো। তাহলে গাড়ি নিয়ে বেরিয়েছো মামা? না বাইরে কি করবো, একদিন তো মরেই যাবো। ধর্মিয়া কি করি আমল তো বলো? আবল তো বল কি আর কমু, একদিন তো মরেই যাবো। ধর্মিয়া যাবো না তোমার গাড়িতে। না ধন, একদিন তো মরেই যাবো। আরে ভাই এত তাড়াহুড়া করে কুইতে গেছে। হাসপাতাল যাবো, সিএনজি পাই না, রিক্সাও পাই না। হাসপাতাল যায় কি হইব ভাই, একদিন তো মরেই যাইব। তুমি হাসতেছো কে? না হাসছে কি হবো ভাই, একদিন তো মরেই যাইব। কই কি গরম আছে মিয়া? ভাই মেজাজ গরম হয়ে কি করবেন, একদিন তো মরেই যাইব। তুমি কি করো? সিগারেট খাই দিই। হ্যাঁ হয় কি? মিয়া জানো না সিগারেট জল ক্ষতি হয়? ক্ষতি হলে কি হইব, একদিন তো মরেই যাবো। আরে হয় কি? মিয়া জানো তুমি ধূমপান মানে বিষ পান? যাই না কি হইব ভাই, একদিন তো মরেই যাবো। আরে হয় কি? মিয়া তুমি তোতলাও কে? না তোতলা কি হইব, একদিন তো মরেই যাবো। আরে হয় কি? পাগল নাকি? দূর মিয়া। ভাই কই যান, মন খারাপ নাকি? হ্যাঁ মন খারাপ। মন খারাপ করে কি হইব, একদিন তো মরেই যাবো। একদিন তো মরেই যাবো। ওই মিয়া এসব কথার অর্থ কি? অর্থ জানি না কি হইব, একদিন তো মরেই যাব। হ্যাঁ ওই মিয়া থামাবে সব কথা। তাই মা কি হইব, একদিন তো মরেই যাবো। কয় কি? কিন্তু মরে যাই মিয়া, মরে যান যে কথা নামাজ পড়ো না কেন? নামাজ পড়ে কি হইব, একদিন তো একমাত্র নামাজই হচ্ছে শ্রেষ্ঠ অবলম্বন, যা কিনা মৃত্যুর পরে কাজে আসবে।
আমি তো আইসে পারিছি। কোথায় তুমি? এদিকে তাকাও, ওই যে এই যে পিছনে। হ্যাঁ আসো। এই আইসে পারিছি, দাঁড়াও আইসে পারিছি। হাই সিটি, আইসে পড়েছি আমি। আর ভুইল না, তোমার শহরে নামার পরে আমার ধরে গেছে। ধরে যাওয়ার পরে আমি এক সাইডে গিয়েছি, তার 5টা ছেলে এসে করতেছে আমাকে বলে টাহা দিত। তা টাহা দিব কে? আমার জিনিস আমি ঢাইলবো, তা টাহা দিত কে? তাই আমি ঝাইরে দিলাম দৌড়। তো দৌড় দেওয়ার সাথে সাথে জুতা না গিয়েছি। এখন চিন্তা করলাম যে কি করা যায়। এটা ছিলাও নাই তুমি? হ্যাঁ, জুতা তো ঠিক করতে চাইছিলাম, তো গিয়েছিলাম এক সেলাই কারিগরের কাছে। তা সে আমার কাছে 100 টাকা চাইছে। 100 টাকা মেলাতে আনা। তাই আমি চিন্তা করেছি আমার গ্রামের বাড়ি যাওয়ার পরে সেলাই করে নিবে। এই ফাঁকে আমি তোমার সাথে দেখা করতে আইছি, বুঝতে পেরেছো? মাত্র 100 টাকার জন্য তুমি জুতা সেলাই করো না, মানে এভাবে চলে আসছো? না, এই চিন্তা করেছি যে তোমার সাথে দেখা করার পরে আমি যাই তারপর সেলাই করাবো। সূর্য, মানে এইভাবে তুমি যাবা? এইভাবে আমার সাথে ঘুরবা তুমি? ছাই লাগতেছে না? এত কৃপণ লোকদের আমি পছন্দ করি না, তোমার সাথে আমার কিছু সম্ভব না। মাই করতেছো কে? মাই করতে হয় না। আজকে ভালোবাসা দিবসে বসে আমরা একটু প্রেমের কথা কই। এরকম কৃপণ লোক আমার পছন্দ না, যাও তুমি যাও। জানেনই করে না লোক। প্লিজ, মুডটাই নষ্ট করো। যাও। করতেছো কে? আজকে এই ভালোবাসার দিনে মানুষ ভালোবাসাবাসি কই দিতেছে, আর তুমি আমার সাথে এরকম রাজনীতিটা করতেছো কেন? ভালো থাকো। হ্যালো, শোনো, তুমি কোথায়? আমি তো শোনো যে কলা গাছের নিচে। তুমি না বললা কলা গাছের নিচে দাঁড়াইতে? আমি তো কলা গাছের নিচে দাঁড়াইছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার পিছনে আছি। ও হ্যাঁ, দেখছি। শোনা, এই যে হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ও এই যে তুমি এখানে? তুমি মেন রাস্তার পাশে ডাকলি তো পাতা, এই জঙ্গলের মধ্যে ডাকছো। ওখানে কত মানুষ, আমরা এখানে পার্সোনালি কথা বলবো, মানুষের সামনে কথা বলবো নাকি আমরা? চলো পার্কে যাই, চলো পার্কে যাই। তুমি মাফলার পরে আসছো কেন? এটা খুলো। শোনো, আমার দাঁত ব্যথা, বুঝছো? ডাক্তার নিষেধ করছে এই ঠান্ডার মধ্যে এটা দাঁতটা একটু ভালো থাকবে, বুঝছো? ভালো লাগছে না তোমাকে? খ্যাত লাগছে। কে বলছে? দেখো, তুমি যা বলছো আমি তাই পরে আসছি। তুমি বলছো কালো তুমি জিনিস পরতে, কালো মাফলারটা পরে আসছি। খুলবে ব্যাস। তুমি খুলতেই হইব। হ্যাঁ, খুলতে হবে। এটা একটা কথা হইলো? ভালো লাগছে না না তোমাকে? খুলো না, জান না ভালো। তোমাকে দেখো, খ্যাত শোনো না ভালো। লাগছে, মাফলারটা খুলো। আসলে আমার একটু, বুঝছো, ঠান্ডা। বললাম তো ডক্টরের কাছে নিয়ে যাবো, মাফলারটা খুলো। দাড়ি পেকে গেছে। মাই গড, মানে তোর মতো একটা বুইড়া বেটার সাথে আমি রিলেশনে আছি। আমার কি বলে এটা? দাড়িটা আমি অল্প বয়সী বাকি। আরে দাড়ি একটা টাকার কোনো বিষয় হইলো বলো? দাড়ি চেয়ে ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। তোমার মতো বুইড়া বেটার সাথে আমি রিলেশনে আছি। তুমি আমার সাথে কথা বলবা না। কেন? কি সমস্যা? চলো না, একটু পাখি দিয়ে কথা বলবো। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমি তোমার সাথে কথা বলতে যাচ্ছি না। বুইড়া বেটার সাথে, মাই গড। বুইড়া খাটাস, তুই যা আমার চোখের সামনে থেকে এক করে যা। তুমি হ্যালো, হ্যাঁ বাবু, কোথায় তুমি? এই যে ওরে যে কইলা এই কেলা গাছের তলে, মুই তো কেলা গাছের তলে বইয়া রইছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে এদিকে তাকাও, ওই যে এই যে পিছনে। হ্যাঁ আসো। জানে মা, তুই আই আগে কি বলছো? তোমার আসতে কোনো কষ্ট হয় নাকি? না, মোর কোনো কষ্টই হয় না। তোমার আজকে বেশি মোটা মোটা লাগছে। ওইসে কি জানে মা, বাড়িতে এসি তো একটু শীত শীত লাগতেছে। হেপিন নে এই জন্য এতগুলা তুমি খুলো, এতগুলো কেন করছো? মোটা মোটা লাগছে।
করতেছে না এতটাও শীত পড়ছে না এখন ছিল কি যে কও জানে মান তোমার জন্য মুই আমার মোট জীবনটাও দিতে পারি বুঝছো আর এটা একটা বলার একটা ব্যাপার হইলে এই গ্লাস মোর বন্ধ ছিল তো বুঝছো একই করলা জানে মান তুমি একই করলা ও মাই গড তুই চাকলা বাচ্চা এ চাকলা করে না জানে মান এটা মোর বংশের ঐতিহ্য বুঝছো তুই চাকলা বাচ্চা আমার মতো সুন্দরী মেয়ের সাথে প্রেম করতেছিস যা বেরো তুমি কি কও জানে মান তুমি সুন্দরী মাইয়া তোমার লাগে তুমি বরিশালের বাসে তুই চুপ থাক চাকলা বাচ্চা কত শান্তি ছিল তুই আমার সাথে প্রেম করতেছিস বেরো এ কি কও কি কও মোর বংশের ডাকতেছো তুমি চাকলা টাকলা কও এই চুপ থাক চাকলা মোর বংশের ঐতিহ্য এটা বুঝছো মোর বংশের ভিতরে সব আছে এই চাকলা কও আমার কই সুন্দরী এ তুমি কি সুন্দরী দেখে প্রেম করছিলা মোর লগে মোর বরিশালে বাজারে ভালোবাসছিলা দেখে তোমার লগে মুই প্রেম করছিলাম বুঝছো মোর বংশের ঐতিহ্য শেষ করে দিয়েছে আবার কই টাকলা জানে মান তুমি আমার অপমান করতেছো তোমার বেরো তুই তোমার মুই দেখ গেল মু জানে মান দেখ টাকলার বাচ্চা আসছে আমার সাথে প্রেম জানেমান তুমি বাসায় যাও গা আমার জরুরি কাম আছে তো হ্যাঁ তুমি তো বুঝবারই পারছো যাও গা তুমি তোমার বেশি কাম আছে আমার তাহলে রাখি যাই গা অনেক জানেমান তো রয়েছে যাই গা জানেমান আয় পড়ছি লাও যাই গা টাকা দে এই বাবু টাকা দে ভাত খামু আমার আল্লাহ নবী একদিন টাকা না দিলে হয় না আরে দে টাকা দে টাকা নেই আমার কাছে আরে দে না টাকা আছে দে না আমার কাছে টাকা আছে তুই কেমনে দে আরে আছে জানি আমি দে এই না দেখি দিবি 10 টাকা না না আজকে 100 টাকা দিতে হবে দে 20 টাকা আমার কাছে 100 টাকা নাই 100 দিবে জিও নাটা যা দুটা আমার
100 টাকা দিতে হবে দে নাই টাকা নাই দে দেখ খেলাইছ আরে দে 100 টাকা দে দে শোনাটা আমার যা দিটা বাবা আমার শেষ করে লইছে এই টাকা দে থামো দে টাকা দে এই শোনা টাকা দে আরে কয় কি এই শোনা তুই দে আরে দে না আরে দে না কিছু টাকা দে আরে দে না কিছু টাকা যা ডান এই এই দে না রে কিছু দে না খাই দে না রে কিছু এই সর আরে দে না কিছু খাই সর আরে এরকম করছিস কেন দে না আরে এরকম করছিস কেন আরে এই নাই এই দে না দাও দেব না খাবার নাই আরে দে না কিছু খাই দে না খাওয়া দেব না আরে কই কি সর সর দে আরে বাবু দে না সর দিবি না না দে এই বাবু টাকা দে এই বাবু টাকা দে এই টাকা দে কি দেখছিস দে টাকা দে এই বাবু টাকা দে দে না আরে এটা কি দিলি 20 টাকা কিছু হয় নাকি আরো আছে তো দে টাকা দে আরে কি দিলি এটা 20 টাকা কিছু হবে দে টাকা দে আরো আছে তো দে দে টাকা দে হ্যাঁ দে দিচ্ছি না কতদিন পর তোমাকে দেখলাম, কত সুন্দর লাগতেছে আমার যেমন। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি আমি ভালো আছি। দেখছো কত সুন্দর সুন্দর দৃশ্য। হ্যাঁ আচ্ছা, এই যে এইভাবে আমরা দেখা করতেছি, হ্যাঁ একজন একজনকে কত ভালোবাসতেছি, এখন এইভাবে আর কতদিন চলতে পারে? চলো না আমরা পালা বিয়ে করি। বিয়ে করতে কি বলতেছো তুমি? তুমি আমাকে ভালোবাসো না? বাপ মারে না জানি এভাবে বিয়ে করবো, কি বলো? দেখো লক্ষ্মী, তুমি বোঝার চেষ্টা করো, তোমাকে আমার পাইতে হইলে বাবা মার মতে বিয়ে করতে হবে। আর তাছাড়া বাবা মা কাউকেই তো মানাইতে পারতেছি না, আন্টি আঙ্কেলও আমাকে মানতে চাবে না, আমার বাবা মাকেও আমি তোমার ব্যাপারটা বুঝাই বলতে পারতেছি না। এখন কিছু তো করতে হবে, বলো। তোমাকে ভালোবাসি ঠিক আছে, তাহলে মানে যদি আমরা এইভাবে সিদ্ধান্ত না নিই তাহলে আমরা কীভাবে কী করবো বলো? দেখি একটু কী করা যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকে তোমার অনেক সুন্দর লাগছে। হ্যাঁ দেখছো কত সুন্দর। এই জায়গায় শান্তি নাই, বৈশা যে জায়গায় বসে এই জায়গায় যা, এখন নাই যা। আরে দেখতেছো না নিরিবিলি লকডাউনের মধ্যে কথা বলতেছি। যাও বন্ধছো না, বন্ধছো, যাও যাও কোন সাতার বন্ধছো, যাও। কি করবা বলো, নাহলে তো পিছু ছাড়বো না। যাও যাও যাও। ডিস্টার্ব কর একদম, মানে কি বলবো, দেখো তোমার নিয়ে আমরা চিন্তা করতেছি করা যায়, ঠিক আছে? তুমি একটু বাসায় কথা বলো, আমিও কথা বলি, শুরু হয়ে যায়, ঠিক আছে?
হ্যাঁ 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 ভাই মানুষ টাকা দেন ভাত খামো চোখে দেখি না তো তোমার 10 টাকা ছেড়ে দিয়ে দে দিয়ে দে মার 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 ওই বেটা বাটপা, তুই সকালবেলা ইসরা সাহায্যে আমার কাছ থেকে টাকা নিবি, এরপরে দেখলাম তুই কানা সাহায্যে তুই টাকা দিবি, রাস্তায় ভিক্ষা করস, বেটা তোর তো আত আছে, তোর আত, তুই এইভাবে ভিক্ষা করস কে বেটা? বাটপারি করস, বাটপারি চিটারি করস? আয় তোর আমি আজকে পুলিশে দিবি। ভাই ভাই আয় তোর আজকে পুলিশে দিবি বেটা, তোর আমি থানায় দিব। ভাই ভাই তোর আমি থানায় দিব। ভাই আমার কথাটা আগে শোনেন ভাই, আমার কথা শুনে যদি মনে করেন অন্যায় করছি তাহলে আমার ভাই আপনি পুলিশে দিন, যা ইচ্ছা তা করেন ভাই, আমার কথাটা শুনেন ভাই। ভাই বাসায় ভাই দুইটা বুড়া বাপ মা আছে ভাই, বুড়া বাপ মা ওষুধ কিনে দেওয়ার লাগে ভাই, খাওয়ান লাগে, আমি প্রত্যেক খাওয়ান পাবো কোন ভাই? পিছালে তো ভাই না, লকডাউনে সব বন্ধ করে দিচ্ছি, এই লেগে বাদ ধুয়ে এই রাস্তা নিচ্ছি, একের সময় একটা সাহায্যে ভিক্ষা করতেছি ভাই। কোন ভাই এরপরে কি আপনি আমার পুলিশ দিবেন ভাই? আমি কোনো অন্যায় করছি ভাই? এই লো 2000 টাকা, 2000 টাকা রাখ, তোর বাপ মারে ফল ফ্রুট কিনা খাওয়া, ঠিক আছে? ভাই শোনেন ভাই, ভিক্ষা করে খাইতেছি কিন্তু কারো করোনা করে খাইতেছে না ভাই, আপনি কিছু মনে করেন না ভাই, আপনার টাকাটা আপনি রাখেন ভাই, আপনি খালি আমার পুরো বাপ মার লেগে দোয়া করেন ভাই, ঠিক আছে? লকডাউন তো সবসময় থাকবো না ভাই, লকডাউন ছেড়ে দিব, ঠিক হয়ে যাবো, আবার কাম করে খামাকের মধ্যে রিক্সা চালাবো, বাপ মারে চালাবো, ওষুধ কিনা দেবো। আচ্ছা তোমার বাপ মার লাগে আমি দোয়া করবো, আর আসলে কি ভাই আমি তোমাদের ভুল করছি, অনেক কিছু আমারই ভুল, আমি আসলে ভুল ব্যাপার। আপনি খালি আমার ভাইয়ের লেগে আমার বাপের লেগে দোয়া করেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করেন বাপ মার লেগে ভাই।